আমরা সবাই ও কই যায় রে নয়ন তুই আমার সাথে যাবি আর কোন মায়ের পুত যদি তোর আজকে আমার হাতের থেকে ছুটে বের পরে তো নতুন করে জন্ম নিব আমি কেন তুই জানোস না মানে আবার কথা বলস মিথ্যু তুই এখানে লেখছ দিতে মাওলানা কোনে পড়ছস দাওরা কই পড়ছস দাওরা এদিকে কই পড়ছস দাওরা এই যে লেখছ দেন মাওলানা পড়ছস কই কামিল পাস করছস কোনে তাকমিল কোন জায়গায় পড়ছ না সে আমাকে জনগণ না কিসে সে হাফেজ সে জনগণের সামনে আমার জনগণের সামনে সে আমার বাড়িতে আমার দেশে অপমান করিয়া সে বাইকে আইছে ফলে আইছে আজকে আমি চোর পাইছি আপনি চোরের সাপোর্ট দিয়ে দিবেন মানে না সাপোর্ট দিতে না হাফেজ আমাদের মাদ্রাসায় হইছে কোথায় হাফেজ হইছে তেজকুড়িপাড়া রেলওয়ে কলোনি হ্যাঁ তা মাওলানা কোথায় হইছে মাওলানা কোথায় হইছে এটা তাফসীর কোথায় পড়ছে সে কোথায় মিরপুরে কোথায় তাফসীর পড়ছস তুই ও কি করছে জানেন না খালি চুপ থাকেন বুঝছি আমি হ্যাঁ আপনি বুঝছেন আমি যদি যাইতাম তাহলে হয়ে যেত না 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 আপনি আমার কাছে গেলে সেটা আলাদা না সেটাই হইতো আগে সেটা আলাদা যাক যাক হুজুর আমি এই সমস্ত বাচ্চা পোলাপানদেরকে আপনারা যদি সাপোর্ট দেন তাহলে জাতি ধ্বংস হবে সম্মান করে হক্কানি আলেমকে মুসবা করে এই 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 ছেলে মিনাজ এদিকে এদিকে এখানে বস চেয়ারম্যান কে চেয়ারম্যান সাহেব কে এখানে বস এখানে বস আর ওদিকে আগে বস ওখানে বস ও মনে করছে যে ঘাটাইল ওর জন্মের আগে যে আমি ঘাটাইলে এসে গেছি ও জানি না এর সিনে রাখবেন পরে বলবো আগে ওয়াজ করি দালাল লইয়া খুব সমস্যা আছে খুব সমস্যা আছে আগে ছিল জমি বেচার দালাল গরুর দালাল এখন হয়েছে হুজুর গরু বেচা খায় এগুলো থেকে সাবধান থাকবেন কিসের উদ্যোগে কি উদ্যোগে আমি অন্ধ কসম আল্লাহর আমি কিচ্ছু বলতে পারবো না খালি আমার সাথে কথা বলাইছে এই সেই তো মোবাইলে যে আচরণ পাইছি বাস্তবে সেই আচরণ পাই নাই কথা বুঝছেন না তো নাটক আমরাও জানি অভিনয় আমরাও জানি কবেন যে হুজুর টেহা পাবেন না টেহার ভরসা এখানে উঠি নাই টেহার ভরসায় উঠি নাই এটা জানায় রাখলাম আর অমুক দল তমুক দল ওইলা গাউজারি আমার কাছে কেউ দেখাবেন না বাবু একের পায়ে হাত দিয়া কইলাম এ পাগলা খেপাবেন না খেপলে কিন্তু উপায় পাবেন না আপনি যত বড় কিছু হন গা বঙ্গবীর সিদ্দিক হন আর আব্দুল লতিফ সিদ্দিকী হন আর শেখ হাসিনা হন আর শেখ হাসিনার বাপ হন বা খালেদা জিয়া হন বা খালেদা জিয়ার ফলা তারেক রহমান হন বা হুসেন মোহাম্মদ এরশাদ হন বা হুসেন মোহাম্মদ এরশাদের ভাই হন বা যেই হন আপনাগর ক্ষমতা আপনাগর কাছে আমি লুঙ্গি পরা মফিজের ক্ষমতা আমার কাছে আপনারাও আমারটা খান না আমি আপনাদেরটা খাই না কথা বুঝাইতে পারছি অতএব সাবধান খুব সাবধান দাওয়াত দেওয়া হয়েছে দিনই কথা দিনই কথাই হবে দিনই পরিবেশই হবে কিন্তু এর বাইরে এর আড়ালে কেউ যদি কোনো প্রকার কোনো ধরনের কোনো বাহানা তালাশ করেন টাঙ্গাইলের ভাষা কয় এ হাবারে কিন্তু সাইয়া দিব না বাবু বুঝা নয় কথা কয় না আপনারা কি ঘুমাইছেন না জাগ না আছেন আমি ওর কারণে এতক্ষণ পেরেশানি ছিলাম কথা বুঝতে পারছেন আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ
আমি তো কোনো পাপ করি নাই, আমি তো একদিকে মাজলুম একদিকে মুসাফির। তা আপনি মেহেরবানি করে এই শিকার যেন আমার হাত থেকে আজকে ছুটা না যায়। আল্লাহ তাআলা আনছেন। চেয়ারম্যান সাহেব আমার সাথে কথা বলছেন, বেচারা ঢাকা থাকেন, কিন্তু যেভাবে আমার গাড়িটা সামনে দাঁড়াইয়া যেভাবে এটা বলো হয় যে রোড ডাকাতির মতন আর কি, আমি কিচ্ছু বলি না, বলছি আলহামদুলিল্লাহ তোমরা যা কও তাই। তো এখন আমি যেহেতু চলে আইছি, কই যে হুজুর খালি যায় সাইরা দিবেন, সাইরা পরে মোহনপুরে যান। কথা বুঝাইতে পারছি? আর কি বলো, বুঝি না কি কিচ্ছু ঘটে নাই, কিছু আমি 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 কিচ্ছু ঘটে নাই। আমি বলতেছি, আমি শেষে দোয়া শেষে আমি বলতেছি। হ্যাঁ, কিছুই ঘটে নাই, ঘটনা যা ঘটার গুটেই গেছে, গড়িয়ে গেছে, তাই না? জি। ওটা কি আর ফিরত আইব? না। তাহলে এখন হ্যাঁ, তা আপনি এত কথা কবার নাইছেন কে? আপনার এত চলে কে? চুক্তি করছি না না, চুপ। আপনি এত কবার চাইতেছেন কে? আপনি এত পা দেন তেহেনে এসে পা দেন না কে? হ্যাঁ, আপনি এত টবর টবর করেন কে? থাক হুজুর, এই ই করে আতে এত টবর টবর করেন কে? তো দোয়া করে দাও। বোঝে না মানে ঠিকই বুঝে, খবর লয়ে দেখবে বউ মনে ভালো নাই, ওর জ্বালায় কথা কয় না। যে খবর নিয়ে দেখো ওর ঘরের বউ মনে শান্তিত নাই, ওর এই ঘাটতেরার কারণে বেদি মানে কেউ কথা কয় না, ও খালি টবর টবর। আইসেন খা, তা আপনি আমার গাড়ি চালাইবার ফেললেন না, দাদা আপনি নিয়ে এসে ফেললেন না। না, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, কথা কয় না। আশরাফ আলী থানবী কইছে, কেউ যদি তোমার অযথা ব্যঙ্গায়, তুমি যদি মাথা নিচমি করে আসো, তাহলে তুমি জালিমকে সাহায্যকারী করাইবা, এবং তুমি কি করবে, তুমি তারে ডবল দেড় হাত দিবা বের করে। কেউ যদি অযথা তোমার গালি দেয়, তুমি গালি দিবা না, খালি বলবা সাবধান, কথা কয় না। এমন গালি দিয়ে দেখ গালি, দেখ গালি, কে এত সস্তা কে? বাপের রক্ত পবিত্র না, কথা কয় না। এত সস্তা কে? এত সস্তা বানাবেন না, অন্যায়ের প্রতিবাদ করতে শিখবেন, আর কারো মুখের উপর দিয়ে কথা কবেন না। আলেমদেরকে ইজ্জত করার চেষ্টা করবেন, শুনবেন কম, আমল করবেন বেশি। এই যে লোকটা বাধা দিতেছে, যদি কই দাঁড়ায় সুরা ফাতিহা কন্ত দেই, কর হারে নাকি, কথা কয় না, পারবো না। ও খালি ঘুরে ঘুরে কইতেছে আপনি এত দেরি হয়ে আসতেছেন কে, এত দেরি আনলেন কে? তাহলে ও এতক্ষণ কি বুঝছে আমার বাজান? রাস্তাঘাটের ব্যবহার যারা চলে তারা জানে। আর টাঙ্গাইল জেলা, সেটা গোপালপুর হোক, সেটা ঘাটাইল হোক, জেলা একটাই, কথা কয় না। আমরা আপনারাই টাঙ্গাইল জেলার মানুষ, সবাই সবার, কথা কয় না। ভাই কথা বলেন না কেন? সবাই সবার পক্ষ বলেই যুবকরা আমাকে এখানে আগে নিয়ে আসছে, যে হুজুর এখানে হাজার হাজার মানুষ রাস্তার সাথে অপেক্ষা করতেছে, এখানে আগে যায়, সেইটা পরে আপনি মোহনপুর যায়। আমি আইছি আলহামদুলিল্লাহ, কি ভাই আইছি না, বয়ান করছি না, কিন্তু ওইখানে তো ওয়াদা ছিল শুধু স্টেজে উঠা খালি সালামটা দিয়া 10 মিনিট খালি মোনাজাত করে আপনি আইসা বলবেন। কিন্তু ওইটা তারা যত কুরবানি করছে, তো এই কুরবানি কর্তৃপক্ষ মাইনা নিতেছে, আউটলুক কেন আপনারা ভেজাল বাঁধানোর চেষ্টা করতেছে? কথা বলেন। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমরা সবাই ও কই যায় রে নয়ন, তুই আমার সাথে যাবি, আর কোন মায়ের পুত যদি তোরা আজকে আমার হাতের থেকে ছুটে বের পারে, তো নতুন করে জন্ম নিব আমি। ন এত ওয়াজ হইল হইব, নাইল না হইব, আমি বাস শুনালে মরমু, কিন্তু তরে দেখবো আমি আজকে, এটা মন রাখিস। আমার জীবনে আমি কোনোদিন ঘাটাইল থানে এরকম ছটফট করে ওয়াজ করি নাই, আজকে তুই করাইলি। তুই যদি ওইদেরকে এই ডেটটা নিয়ে যদি ওই ডেটালাদেরকে বলতি যে না আমার ঘাটিয়ালের দিন, পাকুটিয়ার দিন কোনো মাহফিলের ডেট রাখা যাবে না,
কেন তুই জানোস না মানে আবার কথা বলস মিথ্যু ঢপ। তুই এখানে লেখছ দিতে মাওলানা কোনে পড়ছস দাওরা কই পড়ছস দাওরা এদিকে আয়, কই পড়ছস দাওরা এই যে লেখছ দেখেন মাওলানা পড়ছস কই কামিল পাস করছস কোনে তাকমিল কোন জায়গায় পড়ছ হুজুর মাপ চাই এই জনগণের সম্মুখে আরেকজন না সে আমাকে জনগণ না কিসে সে হাফেজ সে জনগণের সামনে আমার জনগণের সামনে সে আমার বাড়িতে আমার দেশে অপমান করিয়া সে বাইকে আইছে ফলে আইছে আজকে আমি চোর পাইছি আপনি চোরের সাপোর্ট দিয়ে দিবেন মানে না সাপোর্ট দিলে না তাহলে আপনি কি সে হাফেজ কোথায় হয়েছে জিগা বলুক আমারে না হাফেজ আমাদের মাদ্রাসায় হয়েছে কোথায় হাফেজ হয়েছে তেজকুড়িপাড়া রেলওয়ে কলোনি হ্যাঁ তা মালানা কোথায় হয়েছে মালানা কোথায় হয়েছে এটা তাফসির কোথায় পড়ছে সে কোথায় মিরপুরে কোথায় তাফসির পড়ছস তুই যাক হাফেজ ও কি করছে জানেন না খালি চুপ থাকেন বুঝছি আমি যদি হ্যাঁ আপনি বুঝছেন আমি যদি যাইতাম তাহলে হয়ে যেত না 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 আপনি আমার কাছে গেলে সেটা আলাদা না সেটাই হয়তো আগে সেটা আলাদা যাক যাক হুজুর আমি এই সমস্ত বাচ্চা পোলাপানদেরকে আপনারা যদি সাপোর্ট দেন তাহলে জাতি ধ্বংস হবে সে মাওলানা না আপনি কেন তাকে মাওলানা বলবেন আপনি কেন বলবেন তাফসির করতে গেলে কমপক্ষে 15টা জ্ঞান লাগে কথা বলেন এখানে যারা আলেম ওলামা আছেন আছে অনেক আল্লাহ যাকে কথা বলার যোগ্যতা দেয় সেটা ভিন্ন জিনিস সেটা আল্লাহর দান আমি বলছি তার বাবার সাথে আমি কথা বলবো তার বাবার সাথে আমি কথা বলবো যাই হোক এই মাওলানা আমি আপনাদের মাহফিলে যাবো না কিন্তু আমি ওরে আজকে পাইছি ওর পানিশমেন্ট করিয়া তারপর আমি যাবো না 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 আমার যাওয়া লাগবো আমার এটা প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি এটা আপনি জানেন না আপনি এই গাড়ি থেকে ওই মোবাইলে নিয়ে করেন ও আমার যে ক্ষতি করিয়াছে আপনি জানেন কিছু তা আপনি কেন আসলেন সাপোর্ট দিতে সাপোর্ট দিচ্ছি না ওর বিরুদ্ধে সাইবার টাইমে মামলা হয়েছে ও কি কাজ করছে জানেন আপনি জানেন আজকে আমি ওরে পাইছি এখানে ও আমারে নিয়ে আইসা ও ষড়যন্ত্র করে এখানে নিয়ে আইছে আমি জানি না ওদের তা জানোস না মানে জিজ্ঞেস করেন আমি জানি না ওদের আমি তো ওই মাহফিলে গেছে আমি বেটা। ওই মাহফিলে গেছে না না ও মাহফিলে যা করছে এটা মাহফিলের সাবজেক্ট আলাদা আমার সাথে কি করিয়াছে সেটার বিচার হবো চুপ করে থাকেন আপনি আমার বাপ চুপ করে থাকেন আমি রুমে নিয়ে কি কন আমার বাড়িতে কি করে আইছে আমার অফিসে কি করে আইছে সেটার বিচার করবেন আপনি সেটা কিছু আপনি কিছু জানেন তা আমি আজকে ধরতে পারছি আমার সিসি ক্যামেরা আমার সব কিছুতে প্রমাণ আছে আচ্ছা আমি আমার রুমে নিয়ে হ্যাঁ ওর বাপেরে ফোন দেন ওর বাপেরে ফোন দিয়ে কোন যে তোমার পোলারে দিব। আটকাইছে আজকে ইনশাআল্লাহ তাহলে পার্সোনাল বিষয় আপনি কেন আপনি করতেছেন ও তো আমার চাকরি করছে ও তো আমার ছাত্র আপনি তো বা ঠিক আছে করতে পারেন আপনি রুমে করেন পার্সোনাল বিষয় হ্যাঁ না রুমে করলে আমি ওয়াজের থেকে পালাইছি একবার আমরা ধরে দেব আপনারে না না ও আপনার কারো ধরে লাগবো না এখন তো আপনার কারো ধরে লাগবো না যেখানে যেভাবে অন্যায় করছে সেখানে সেভাবে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হ্যাঁ এই শালু ভাই এই প্লিজ মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আপনি বসেন কোনো মাহফিলের পরিবেশ নষ্ট হয় নাই এই মিয়া ভাই এখানে মাহফিলের কোনো পরিবেশ নষ্ট হয় নাই আপনি কেন আমার ড্রাইভার হাত দিলেন কই এই কে হাত দিছে এই যে এই লোক হ্যাঁ বসতে বলছে তা বসো 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 বসেন মাহফিলের পরে রুমে নিয়ে পড়াবেন আচ্ছা হ্যাঁ। আমি দেখতেছি মতদ্বন্দ্ব শুরু হবে কাজের দরকার নাই এলাকা মতদ্বন্দ্ব শুরু হবো